যা কিছু করলাম সব তোমাকে অফিসার বানাতে গিয়ে, স্যার বানাতে গিয়ে তোমার মাঝ বিছানাগত, আর আমি এই রিক্সাটা ভাড়া নিয়েছি। বারবার জোরে চালাতে বলো, চালাবো কি করে? সারাদিন প্রায় আমি না খাওয়া, আমার শরীরে শক্তি বলতে কিচ্ছু নেই। তুমি যখন দ্বিতীয়বার আমারে ধাক্কা দিলে আমি আর কন্ট্রোল করতে পারি নাই, পড়ে আমার পা কেটে গেছে। ছেলেটা রিক্সা থেকে নেমে বলছে, আব্বা আমারে মাফ করে দেন। চলেন জলদি করে বাড়ি চলেন। বাড়ি যেয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। মায়ের পা জড়িয়ে হাওমাও করে কেঁদে বলে, মা আমাকে মাপ চাওয়ার সময়ও দিলে না। মায়ের পা জড়িয়ে পড়ে আছে। ওদিকে 2 মিনিট পরে দেখে ওর বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে। মা বাবাকে জড়িয়ে বলে, দুনিয়াতে যে মাপ চেয়ে যাব সেই সুযোগটাও পেলাম না, তোমরা তো চলে গেলে, আমার কপালে এখন আগুন লেগে গেছে। ওদিকে ওর বউ তো অলরেডি সকালে পাঠিয়ে দিয়েছে ডিভোর্সনামা। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا ربنا
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه ابن ماجه وقال تعالى في شان رسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين اللهم صل على سيدنا জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগল উলা বিকামালিহি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাপাসিয়া থানার অন্তর্গত লোহাদি জলপাইতলা বাজারের উত্তর পশ্চিম পাশে তাফসীরুল কোরআন মাহফিল। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত তিনটা, কোরআনে কারীম, বিশ্বনবী আর মা বাবা। আমরা এখানে তিনটা বিষয় পাবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে তিনটা নিয়ামতের কথা আমরা পেয়েছি। এক নম্বরে আল্লাহর কোরআন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন তামাম দুনিয়ার মানুষ যা পেয়েছে, যা পেয়ে আনন্দে আছে, তার তুলনায় আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং আজকে যেহেতু কোরআনের আলোচনা হবে, এটা শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ সম্পদ আমরা পেয়েছি। দুই নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এখানে আলোচনা হবে। এই হিসাবে অনুষ্ঠানটা অনেক দামি একটা অনুষ্ঠান। তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা বাবার স্মরণে। নবীজি জানিয়েছেন, দুনিয়াতে কেউ যদি হায়াত বৃদ্ধি করতে চায়, যে আমার হায়াত আরো বেড়ে যাক, আমার সম্পদ, আমার সম্মান আরো বেড়ে যাক, সে যেন মা বাবার অনুগত থাকে। যে সন্তানে মাহফিলের আয়োজন করেছেন, অবশ্যই মা বাবার অনুগত সন্তানের জন্য লিখেছেন মা বাবার স্মরণে। নুরুল ইসলাম ফুটবল একাডেমি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান, তার আয়োজনে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, হাজারো আলেমের উস্তাজ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদির দামাত বারকাতুহুমুল আলিয়া মাহফিলে, যার মাধ্যমে আসলাম আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক বড় ভাই জনাব নুরুল ইসলাম প্রধান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি,
বড় ভাই জনাব সালাউদ্দিন আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? না, নেই। কোরআনে কারীম শোনার জন্য যিনি আনলেন, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একজন সাহাবী নামাজের ভেতরে এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা দেখতে পাও না। নামাজের ভেতরেই অতিরিক্ত কথাগুলো কে বলেছে? কেউ কথা বলে না। কিছুক্ষণ পর ভয়ে ভয়ে সাহাবী এসে বলে, হে রাসূল, আমি বলে ফেলেছি। নবীজি বলেন, ভয় পাওয়ার কারণ নেই। তুমি যখন পড়ছিলে এই কথাগুলো, আমি দেখছিলাম আল্লাহর ফেরেশতারা তোমার নেকি লেখার জন্যে প্রতিযোগিতা আরম্ভ করেছে, কে বেশি লিখতে পারে। যেহেতু এই দোয়াটা পড়ে আজকে আমরা কোরআনের আলোচনা আরম্ভ করছি, আশা করা যায় 1-1.5 ঘন্টা যদি এখানে বসে থাকেন, দুই কাঁধে যে ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই দুইটা কি? এখানে নুরুল ভাই বসে আছে, ইনার মতো বহু মানুষ যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে কিরামান একজন, কাতিবিন আর একজন। না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। দুইজন সম্মানিত লেখক বসে আছে, তারা লিপিবদ্ধ করছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা মানুষ বলে না যেটা এই দুইজন লিখে রাখে না। কেন লিখছে? কিয়ামতের দিন আপনাকে পড়াবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে যে সূরা পড়েছি তার 14 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইলের 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। কিয়ামতে এটা দিয়ে বলবে, পড়। আজ জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। এ আমল নামায় যথেষ্ট। অবদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সূরা কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেদিন কিতাবটা দেখার পরে লোকরা আশ্চর্য হয়ে বলবে, এ কেমন কিতাব, এ কেমন রেকর্ড। ছোটটাও বাদ যায়নি, বড়টাও বাদ যায়নি। দুনিয়ায় যা করেছি সব এর ভেতরে হাজির আছে। আল্লাহ বলেন, আমি কিন্তু কোনো বান্দার ওপরে জুলুম করি না। এই জন্য আমরা যা করছি এগুলো লিখে রাখছে দুইজন ফেরেশতা। আমার এই 33 বছর বয়স, নুরুল সাহেবের বয়স 61 না 66 বছর। এখনই যদি আমরা দুইজন মারা যাই, আমার এই 33 বছরের জবাব আল্লাহর কাছে ওই কিতাবটা তুলে ধরা লাগবে। ওনার ওই 60 বছর 61 বছরের কিতাবটা আল্লাহ তুলে ধরবে, বলবে দুইজনই পড়। আমরা মনে করেন দুইজনই আল্লাহর সামনে হাজির হয়েছি। আপনারা নিজেরটা মনে করেন তো, যদি এখন পড়তে বলেন, আমার এই 33 বছরের জীবনে যা আমার মনে হয় সব আমার দ্বারা পড়া সম্ভব না। কারণ এমন কিছু আছে যেটা পড়লে মুখ থাকবে না।
আপনি পারবেন? এই ঘটনা সামনে আসতেছে, ঘটবে, মাস্ট বি ঘটবে। নবীজি এই জন্য মাঝে মাঝেই সাহাবীদেরকে বলতেন, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, হে আল্লাহ তুমি আর যাই করো কিয়ামতে আমার হিসাবটা সহজ করে দিও। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, হিসাবা ইয়াসীরা, সহজ হিসাব, এটা আবার কি? নবীজি বললেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন কিয়ামতে তাকে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে ডেকে নেবেন। যদি আল্লাহ মনে করে নুরুলকে আমি মাফ করে দেব, ডাক দিয়ে বলবে এদিকে আয়, আস্তে করে চাদর দিয়ে ঘিরে ফেলবে, কুদরতের চাদর দিয়ে ঘিরে ওর সামনে কিতাবটা তুলে ধরে বলবে, বল এই এই করেছিলি। লোকটা দেখে বলবে, রব্বুল আলামিন এখন তো অস্বীকার করার কিছু নেই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে এই দলিলটা আছে। সেদিন আমার মুখের উপরে আল্লাহ সেলাই লাগিয়ে দেবে, মুখ আল্লাহ এঁটে দেবে, টেপ দিয়ে সেলাই করে দেবে। আমার হাত আল্লাহর সাথে কথা বলবে, পাও আল্লাহর সাথে কথা বলবে, যা করেছি সব বলে দেবে। চিন্তা করবে কিছুই তো করার নেই, মাথা নিচু করে বলে, রব্বুল আলামিন আমি সব স্বীকার করে নিচ্ছি, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, ওর চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে দেখবে এত অসহায়, এ নুরুলের দিকে তাকিয়ে দেখা যাবে এত অসহায়। ওর দিকে তাকালে আমি আল্লাহ আর রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। শেষে বলবো, ঠিক আছে গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না। এটার নাম হিসাব ছিল। এটা যেন নুরুল সহ আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের জীবনে আল্লাহ একটু সুযোগ করে দেন, বলেন আমিন। এ ময়দানে আজকে টিকিট ছাড়াই বসতে পেরেছেন। জান্নাতের ভেতরে এরকম অনুষ্ঠান আল্লাহ নিজেই একটা করবেন, নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবীকে বানাবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে শুধু তারা থাকবে শ্রোতা, অন্য কেউ আসতে পারবে না। যদি কেউ আসেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যা। আজকে প্রাপিষ্ট যারা আছে আলাদা হয়ে যা, এখানে থাকা যাবে না আমার নেককার বান্দাদের ভেতরে। আল্লাহ পাক আলাদা করে জান্নাতি মানুষদের পর্দা দিয়ে ঢেকে পুরাটা অনুষ্ঠান আল্লাহ বেড দিয়ে দেবেন। এখানে যেমন টিকিট ছাড়াই ঢুকে পড়ছেন, ওখানে আল্লাহ ঢুকতে দেবে না, কারণ নিজে তিনি সভাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান অতিথি। হযরতে দাউদ আলাইহিস সালাম তার কুদরতের যে কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, ওই সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন, সূরা তাহা পড়বেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সর্বশেষ সভাপতির বক্তব্যে রব্বুল আলামিন নিজে তার কুদরতের কণ্ঠ উজাড় করে দিয়ে সূরা ইয়াসিন, কোরআনের দিল বলা হয় যেটাকে, তিনি আরম্ভ করবেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবীজি বলেন, দুনিয়ায় যেভাবে 1 2 3 করে গণনা করো, আল্লাহর কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিনের এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে। হঠাৎ আল্লাহ তেলাওয়াত বন্ধ করে দিলে সবাই জিজ্ঞাসা করবে, কি হয়ে গেল? কেবল আরম্ভ হয়েছিল, শেষ হয়ে গেল। ফেরেশতারা ডাক দেবে, কেবল না, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে 50,000 বছর চলে গেছে। আজকে মুসাফির অবস্থায় আছি, আমি অসুস্থ এবং মাজলুম। নবীজির হাদিস, মুসাফির, মাজলুম এবং অসুস্থ 3 জনের দোয়ায় কবুল হয়।
বড় আশা নিয়ে এই হাজারো মানুষ নিয়ে দোয়া করছি, রব্বুল আলামিন কিয়ামতের ওই জান্নাতের অনুষ্ঠানে আমাদের সবাইকে তুমি শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও। জবান খুলে বলেন আমিন। আল্লাহর সামনে কিয়ামতে পড়তে বললে সম্ভব না আমাদের। রব্বুল আলামিন বলেন, এমন কিতাবের আলোচনা শোনার জন্য তোমরা এসেছো যে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করছে, যা বলো তাই লেখে। এই জন্য কথা বলার সময় খুব হিসাব করে বলা লাগবে, কারণ আমি যদি নবীর সুপারিশ কিয়ামতে পেতে চাই, আমার প্র্যাকটিক্যাল লাইফের ওপরে তো আল্লাহ রাজি থাকাই লাগবে। এমনকি রাদিয়াল্লাহু কাওলা, আমি যে কথা বলি ওই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এই দলিলটা পাবেন সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতের শেষের দিকে আছে রাদিয়াল্লাহু কাওলা। আপনি যে কথা বলেন এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। একটু ভাবেন তো, এই 33 বছরে আমি যে কথা বলেছি সব কথার উপরে আমার আল্লাহর রাজি আছে? বলেন। তাহলে এখনই আমার জীবনকে সংশোধন করার সময়। অনেকে মনে করে সময় এখনো বাকি আছে। কে বলেছে আপনাকে আপনি দাঁড়াতে পারবেন সে গ্যারান্টি আছে? অনেকে আন্দাজে গ্যারান্টি দিচ্ছে যে 41 সাল। কই পেল না তো। 41 সাল পেয়েছে, পাবে কিনা তাও গ্যারান্টি নেই, কারণ যা আরম্ভ হয়েছে দেশে। কেবল এখন 25 সাল, 41 আসতে অনেক দেরি। কার উপরে ভরসা করে আপনারা টার্গেট দিতেন আমি জানি না। বিশ্ব নবী বলেন, আমি অজু করলাম, আর এক নামাজের অজু করতে পারবো কিনা সে গ্যারান্টিও আমার হাতে নেই। আর এক হাদিসে এসেছে, আমি সালাম ফিরিয়েছি ডান দিকে, বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা সে হায়াতও আমার হাতে নেই। আর আপনি আন্দাজে গ্যারান্টি দেন। এই জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ ভাবা লাগবে, খুব চিন্তা ভাবনা করে। মানুষের জীবন পরিবর্তনের জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু যদি ও কথাকে কন্ট্রোল করতে পারে, যে আমি কথা বলবো খুব হিসাব করে, ও এমনি কন্ট্রোল হয়ে যাবে। কথা বলেন না কেন? যে আল্লাহ আমাদেরকে এমন কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন। এই যে আমরা তেলাওয়াত করছি এবার, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন, সব প্রশংসা আমি আল্লাহর জন্য। কেন জানো? আমি আমার বান্দার প্রতি কিতাব দিয়েছি, এমন একটা কিতাব দিলাম যার ভেতরে কোনো বক্রতা নেই, কোনো গোপন কথা নেই, মারেফতের কথা নেই। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে যে মারেফতের পীর, কিসের মারেফত? মারেফত না, ওইটা মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে ওরা। মারেফা শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। হযরতে আদম এবং হাওয়া যেই ময়দানে তারা পরিচিত হয়েছিলেন একে অন্যের সাথে, ওই আরাফাতের ময়দান। ওই ময়দানের নাম কি? আরাফাতের ময়দান সারা দুনিয়ায় একটা পরিচিত জায়গা। তা আপনি এরপরেও ওই ভণ্ড পীররা মারেফত বোঝায়, আর আপনি মারেফত বুঝে ফেলেন। ওইগুলো সব ভণ্ডামি, মারেফত বলতে কিছু নেই। শরীয়ত মারেফত কাকে বলে আমরা অনেকে বুঝি না। মনে করি বিশাল জট আর ছালা পরে থাকে, গাছতলায় থাকে, অনেকে ন্যাংটা হয়ে থাকে, মনে করছে এর ভেতরে মারেফত আছে। কিছু নেই। মারেফত আর শরীয়ত এক কথায় জবাব দিচ্ছি। নামাজ হচ্ছে শরীয়ত। নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 19টা নামাজ ভাঙার কারণ, 10টা নামাজের সুন্নাত। এইগুলো জেনে কাজ করার নাম মারেফত। কথা বুঝেছেন? তাহলে শরীয়ত হচ্ছে নামাজ। শরীয়ত কি? আর মারেফত হচ্ছে নামাজের সাথে পরিচিত হওয়া। আপনি নামাজের সাথে পরিচিত হতে পারলে 13টা ফরজ জানা লাগবে আপনাকে, নয়তো আপনার নামাজ হবে না। 14টা ওয়াজিব জানা লাগবে, নয়তো আপনার নামাজ আবার জরিমানা দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? এখান থেকে একটা মাসলা বের হয়, আপনারা শুনতেছেন তো? গুরুত্বপূর্ণ বিষয়।
অনেকেই মনে করছে যে যা করি করি, কালেমা একদিন যখন পড়িয়েছি জান্নাত আমি যাবই। হ্যাঁ যাবে, কিন্তু কালেমা তো টিকে থাকা লাগবে। কালেমা পড়িয়েছেন সে কবে, কালেমা যে কবে শেষ হয়ে গেছে আপনি টের পাচ্ছেন? এখানে যারা আমরা বসে আছি অনেকের অজু আছে না? আছে না? অজু করলে অজু থাকে, 7 কারণে অজু ভেঙে যায়। কি যায় তো? এই 7টা কারণের যদি একটা কারণও পাওয়া যায়, মনে করেন বাতাস বের হয়ে গেল, অজু আছে। এখন যদি মনে করেন অতটুকু আর কি হয়, অতটুকু কি হয় মানে আপনার অজু নেই, কিছু হোক আর না হোক। এই বলেন, কিছু হোক আর না হোক আপনার অজু আছে? বলেন। নামাজ ভেঙে যায় কয়টা কারণে? 19টা। কেবল বললাম মনে নেই কয়টা কারণে? আরো জোরে বলেন। এই 19টা কারণের একটা কারণ, নামাজের ভেতরে যদি আপনি আমলে কাসির করেন তাহলে নামাজ ভেঙে যায়। নামাজ ভাঙার প্রথম কারণ কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এই কথা বলেন না কেন? বলেন তো, 19টা কারণের একটা যদি পাওয়া যায়, আপনার নামাজ কি আর আছে না ভেঙে গেছে? রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে না নেই? পৃথিবীতে প্রতিটি ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাই আলাদা আলাদা কারণ আছে। আপনার যে ঈমানও ভেঙে যায় 10টা কারণে, আপনি জানেনই না। আরে ভাই, আপনার ঈমান থাকলে আপনি জান্নাত যাবেন, এটা আমিও জানি, কিন্তু আপনার ঈমান আছে? ঈমান 10টা কারণে ভেঙে যায়। খুব খেয়াল করে শুনবেন, কয়টা কারণ? প্রথম নাম্বার কারণ হচ্ছে কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান ভেঙে যায়। কি? এই নির্দেশটা যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন প্রতিটি নবীকে করেছেন। এটা সূরা জুমারে পাবেন, 24 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 65 নাম্বার আয়াতে আছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। যত তাফসীর আছে বাংলাদেশে সব তাফসীর মিলাবেন, এই একই শব্দ পাবেন। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার প্রতি আমি অবশ্যই ওহী নাযিল করেছি, এবং আপনার আগে যারা দুনিয়ায় নবী ছিল সবার প্রতি। কি সেটা? লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা আহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, এটা গ্যারান্টি। কত শক্ত শব্দ, যারা আরবি গ্রামার বোঝে তাদের জিজ্ঞাসা করেন। লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। 1 নাম্বারে আপনার ক্ষতি হবে, শিরিক করলে যত আমল করেছিলেন, দুনিয়ায় যত কাজ করেছিলেন সব নষ্ট হয়ে যাবে, বাতিল। কে বলছে? ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এখানেও লামে তাকিদ নুনে সাকিলা। শুধু আমল ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে তা না, আপনি নিজেও ক্ষতির ভেতরে পড়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলছে কাকে? নবীকে। বলেন বলেন, বলছে কে? আপনি চিন্তা করতে পারেন, যারা জীবনে কোনোদিন ইয়া মোহাম্মদ এরকম বলেও ডাকেনি কোরআনে, চিন্তা করতে পারেন সেই নবীকে বলছে আপনার যত আমল সব আমি নষ্ট করে দেব। শুধু দেব বলেনি, লা ইয়াহবাতান্না, তাকিদ দিয়েছে 2টা, লামে তাকিদ নুনে সাকিলা। অবশ্যই আপনার আমল সব নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার ঈমান থাকলে আপনি জান্নাত পাবেন, এটা আমিও জানি, কিন্তু বাস্তবের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার তো ঈমান নেই। কারণ ঈমান কখন যে ভেঙে গেছে ওযু ভাঙার মতো আপনি টেরও পাননি। এবার আসেন তো বাস্তবে এক কথায় জবাব দিচ্ছি, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। এক কথা বলেন না কেন? এ পর্যন্ত ঠিক আছে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস
বিশ্বাস করলে সে শিরিক করলো, শিরিক করলে সে, আর মুশরিকের জায়গা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, কোরআন শরীফ বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দেই, আর জাহান্নামের আগুন তাদের জন্য ওয়াজিব। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন আমি আয়াতটা পড়তাম না। সূরা ফুরকান 19 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম 2 না 3 নাম্বার লাইনে পাবেন। এটা 19 নাম্বার 21 নাম্বার আয়াতে আছে। এটা আরো কঠিন। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতে যখন আল্লাহ আমলনামাটা এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের কিছু লেখা আছে, ওটা ওর মুখের উপরে ধূলিকণার মতো নিক্ষেপ করবে। বলে নাউজুবিল্লাহ। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশের বহু মানুষের মুখের উপরে আল্লাহ কিয়ামতের দিন এই ধূলিকণার মতো আমলনামা নিক্ষেপ করবে, আমার মনে হচ্ছে। এবার আসেন তো শিরিক আছে কিনা আমাদের জীবনে দেখি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস কারা করেন? হাত তোলেন তো। কেউ নেই। এবার আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, দেখেন মেলে কিনা আপনার সাথে। সন্তান দিতে পারে কে? আরো জোরে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার 49 নাম্বার আয়াতের ভেতরে পাবেন মাঝের অংশে আল্লাহ বলেন, আমি বানাই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ছেলে মেয়ে দুইটা ইচ্ছা করি দেই, যাকে কিছু দেই না বন্ধা করে রাখি। সব ক্ষমতার মালিক কে? সুতরাং যারা আল্লাহ বাদে মাজারের কাছে, পীরের কাছে, বাবার কাছে, অন্য জায়গায় ধর্ণা দেন সন্তানের জন্য, আপনি মুশরিক। এদেশে নেই? কত মানুষ বাবার দরবারে ধর্ণা দিচ্ছে, বাবা একটা ছেলে দেন, মনে হচ্ছে বাবা ওর জন্য বসে আছে ছেলে নিয়ে। আপনি বাইজিদ বোস্তামের ওই রওজায় যান, ওই দরবারে যান, মাজারে যাবেন চট্টগ্রামে, বাগেরহাটে খান জাহান আলীর মাজারে যেয়ে দেখেন কি অবস্থা। মানুষ গাছের সাথে পাথর ঝুলিয়ে বসে আছে, কমন সেন্সও নেই। আরে ভাই, মাজারে যদি বাচ্চা দিতে পারতো, এই পৃথিবীতে কত নিঃসন্তান দম্পতি আছে, কত টাকার মালিক সে নিজেও জানে না, কিন্তু সন্তান হয় না। আমার মনে হয় মাঝে মাঝে যে কুকুর আল্লাহর প্রতি যে ভরসা করে, আমরা অনেক মানুষ সেই ভরসাও আল্লাহর প্রতি নেই। কুকুর কোন মাজারে গেছে যে ওর বছরে বছরে 4, 5টা, 7, 8টা করে ছেলে মেয়ে হয়? বলেন, কোন মাজারে গেছে? সুতরাং এই বিশ্বাস যাদের আছে, এখন শুনলাম যে অনেক মহিলা এসেছে। সম্মানিতা মা বোনেরা, এটা পাল্টান। আমাদের জাতির পিতা যিনি, তিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি কিন্তু 86 বছর পর্যন্ত কোনো সন্তানের বাপ হতে পারেননি। 86 বছর বয়সে তিনি বলেছিলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, তুমি আমাকে একা ফেলে দিও না, একা ছেড়ে দিও না, আমার একটা বংশধর দিও। কারণ আমার পরবর্তীতে এই পৃথিবীতে আমার যে সম্পদ আমি যা রেখে গেলাম, এগুলোর জন্য তো কোনো উত্তরাধিকারী লাগবে। যদিও উত্তরাধিকারী হিসাবে তুমি একমাত্র যথেষ্ট, তারপর আমাকে একটা সন্তান দিও। আল্লাহ 1 দিন, 2 দিন, 5 দিন না, 86 বছর পরে তার ডাকে সাড়া দিয়েছেন। কয়দিন? 86 বছর। আল্লাহ পাক জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি সন্তান দেব, শুধু সন্তান না, একটা হালিম সন্তান। হালিম মানে চাচা হালিম, মামা হালিম। কি হালিম? হালিমের ব্যাখ্যা করার সময় আমার না।
এমন হালিম তাকে দিয়েছিলেন, এমন সহনশীল ধৈর্যশীল সন্তান। এ পৃথিবীতে একটাই সন্তান ধৈর্যশীল। আল্লাহ নিজের হালিম নামটা হযরতে ইসমাইল নবীর নামের গুণবাচক হিসাবে ব্যবহার করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে একটা শিক্ষা আছে, আমি এই শিক্ষাটা আগে সামনে আপনাদের নিয়ে আসি, তারপরে সামনের আয়াতে যাব। এ পর্যন্ত মনে রাখবেন। মনে আছে তো আপনাদের যে ওযু করলে ওযু ভেঙে যায়, ঈমান আনলেও ঈমান ভেঙে যায়, এ পর্যন্ত মনে রাখবেন। আগে ওই শিক্ষাটা নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল চিন্তা করলেন ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে হালিম দিল, দেখি এমন হালিম কেমন হালিম এটা। ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা। হযরত ইসমাইল যখন ১১ বছর অথবা ১৩ বছর একটু চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে বাবার সাথে, হযরত ইসমাইলকে কিনে ইব্রাহিম রেখে এসেছিলেন জন্মের পরে মরুভূমিতে। একবারে ১১ বছর পরে যে স্বপ্নের কথা জানালেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তুমি তোমার মতামত বলো, রায় বলো। হযরতে ইসমাইল চিন্তা করলেন আমার বাবা আজ ১৩ বছর পরে এসেছে। বলেন তো পৃথিবীতে এমন কোন সন্তান আছে যেই সন্তানকে জন্মের পর পরেই ত্যাগ করে চলে গেছে, ১৩ বছর পরে এসে বলছে তোরে আমি জবাই করব, তুই বল কি বলিস। আমরা হলে বলতাম ইয়ার কি মারা জায়গা পান না। সন্তান আল্লাহ উনি যে দোয়া করেছিলেন যে আমাকে নেককার সন্তান দাও, আর আল্লাহ যে জবাব দিলেন যে গোলামিন হালিম দিলাম, উনি চিন্তা করছেন যে কেমন হালিম আমি আজকে দেখব। তাছাড়া আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করতে যে সন্তানের অনুমতি নেব কোন কারণে, ওনার নেওয়া লাগতো না। কিন্তু চিন্তা করলেন দেখি আমার যে আল্লাহ হালিম দিয়েছে আমি আজকে পরীক্ষা করব। সন্তানও ঠিক হালিম। তিনি জবাব দিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি নির্দ্বিধায় করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে যারা তাফসীর পড়তে পারে তাদেরকে বলছি, তিনি সবের বলতে পারতেন ১ বছর, কি যা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি কিন্তু বলেননি, বলেছিলেন সাবিরিন বহু বছর। তার আগে তিনি ব্যবহার করলেন ইনশাআল্লাহ। এর আগে সাতাজিদুনি সিন দিয়ে অতি শীঘ্র এই শব্দটা বুঝিয়েছেন, হে বাবা আল্লাহর যদি ইচ্ছা হয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমি একাই ধৈর্যশীল না, আমার মতো বহু ধৈর্যশীল আছে, তাদের ভেতরে আমি একজন। আমি এ বিষয়ে কোনো অহংকার করি না। তিনি বোঝাতে চাইলেন বাবাকে, হে আমার বাবা, আপনি মনে করছেন যে আমার ইসমাইল শুধু এই পৃথিবীতে একাই ধৈর্যশীল? কোনদিন খোঁজ নিলাম না, খবর নিলাম না, আজকে জবাই দিতে আসলাম আর রাজি হয়ে গেল। এ বিশাল ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। অহংকার ভেতরে আসতে পারে যে আমার মতো আর কেউ নেই, আমি একা। এই জন্য আগেই নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য বলেন ইনশাআল্লাহ, এরপরে সাবিরিন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর বিধান মানতে গিয়ে আমার ভেতরে কোনো অহংকার নেই। খুব খেয়াল করে মেলাবেন এখান থেকে। হযরত ইব্রাহিম নবী এবার চিন্তা করলেন হালিম চেয়েছিলাম, ঠিক হালিমই দিয়েছে, চাচা হালিম না, এ আসল হালিমই দিয়েছে। নিয়ে গেলেন, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, নিয়ে গেলেন তাকে জবাই করার জন্যে। হযরত ইব্রাহিম নবীকে সন্তান হিসাবে ডাক দিয়ে বললেন বাবা এক কাজ করেন, আপনি চোখটা বেঁধে নেন আর তরবারিতে ভালো করে ধার দিয়ে নেন। মনে হয়তো আপনার এই ভালোবাসা জন্মাতে পারে যে ৮৬ বছর বয়সে আমি সন্তান পেলাম, তারে জবাই দিতে গিয়ে হাত কাঁপতে পারে।
আল্লাহর বিধান মানতে দেরি হয়ে যাবে। আপনি চোখটা বেঁধে নেন যেন আমার মুখের দিকে আপনার চোখ না পড়ে। ভালো করে ধার দিয়ে নেবেন যেন দেরি না হয়। হযরত ইব্রাহিম পাথর হয়ে গেছেন যে বলে কি আমি কি চেয়েছিলাম আর আল্লাহ কি সন্তান আমাকে দিয়েছেন। এত বড় কঠিন মুহূর্তে রব্বুল আলামিন বলেন দুইজনে রাজি। এবার আমি আলেমদেরকে বলছি, ভালো করে খেয়াল করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে আসলামা দ্বিবচন না? কোনদিন চিন্তা ভাবনা করেছেন এই আয়াতটা নিয়ে? আমার এই ছোট মাথার ভেতরে কত তথ্য আয়াত নিয়ে আল্লাহ দিয়েছেন। চিন্তা করলে আমি বাংলাদেশকে পাল্টিয়ে ফেলতে পারি। আপনি দেখেন পাল্টাতে পারবেন। ফালাম্মা আসলামা, আল্লাহ দ্বিবচন দিলেন। রব্বুল আলামিন বলেন উভয়ে যখন রাজি এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালনে, আতাল্লাহু লিল জাবিন, তখন এই জবাই কাজ সম্পন্ন হয়েছে। প্রশ্ন আমার, হযরত ইব্রাহিম যদি বলতেন আমি আল্লাহর হুকুম পালন করব, ইসমাইল যদি বলতেন না আমি আমার গলা দেব না, জীবনও আল্লাহর হুকুম পালন হতো? কথা বুঝতেছেন? ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব, ইব্রাহিম যদি বলতেন ৮৬ বছর বয়সের ধরে পেলাম আমি জবাই করবো না, আমার মায়া লাগে, জবাই হতো? আল্লাহর হুকুম পালন হতো? কি নিলেন এখান থেকে? আজ বাংলাদেশে ১৬২৮টা চেয়ার আছে, মেন চেয়ার। এরা সব ইব্রাহিমের ভূমিকায় আসা লাগবে। কথা বলেন। ১৮ কোটি জনগণ আমরা সবাই ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। এদেশে আল্লাহর বিধান কায়েম করতে হলে শুধুমাত্র যারা টুপি মাথায় দেয়, যারা নামাজ পড়ি তাদের দ্বারাই হবে না। আল্লাহ বলে যারা স্বীকার করেন দল মত দেখা যাবে না। যারা দায়িত্বশীল আছেন সবাইকে আহ্বান জানাবো ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। আমরা জনগণ ১৮ কোটি, আমরা ইসমাইলের ভূমিকায় আছি। ফালাম্মা আসলামা, দুইজনেই যখন এগ্রি হয়ে যাব, আমরা রাজি হয়ে যাব দুই দল, ঠিক এই দেশে আল্লাহর বিধান বেশি দিন লাগবে না, কায়েম হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি তিনি কি হালিম চেয়েছিলেন। আমরা এরকম হালিম চাই, মামা হালিম, চাচা হালিম না। এবার আমি আবার বলছি, সন্তান দিতে পারে শুধুমাত্র কে? আল্লাহ পাক বলেন এই দায়িত্বটা আমি নিয়েছি। দুনিয়ায় কোনো নবী কেউ দেয়নি, তাহলে নবীরা আমার কাছে চাইতো না। এই জন্য কোনো বাবার কাছে, কোনো মাজারে, কোনো তাবিজ কবর সব বাদ। মেয়েরাজের আমি বারবার বলছি আপনারা বেশি এসেছেন আমাদের তুলনায়, এই জন্য আপনাদের বলছি আজ হাজারো মেয়ে লেখর ভেতরে এই শিরিকটা আছে। ওরা আন্দাজে দৌড়িয়ে চলে যায় কোনো বাবার খবর পেলে। তাবিজ দেন, কবজ দেন, পানি পড়ে দেন, ডিম পড়ে দেন, আপেল পড়ে দেন। আমার কাছে কত আপেল পড়া আসে, বলে হুজুর ছেলে হয় না। আরে ভাই, আপেল পড়ে দিলে যদি ছেলে হইতো তা আমার 3টা মেয়ে হইতো না। আমার তো 3টা মেয়ে। শেষের যেটা হইলো, এটার জন্য কত দোয়া করেছিলাম, অন্তত বংশের বাতি দেওয়ার জন্য একটা ছেলে দাও, আবার দিয়েছে মেয়ে। আমার কাছে দোয়া চান, আপেল পড়ে নেন, ও আপেল তো মাঠে মারা যাবে না, আপেল পড়ার কাজ না। এই দায়িত্ব কার বলেন তো? সুতরাং এই শিরিক যেন আমাদের ভেতরে না আসে। 2 নাম্বারটা বলবো, আবার অন্যদিকে নিয়ে যাবেন না তো? ঠিক আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফ 54 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে। এটা মাঝের অংশে আছে। এত দলিল দিয়েও বলে মানে ভাই অনেকে বলে রাগ হয়। আমার মনে হয় জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলেও রাগ হতো। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, আইন চলবে। আরে ভাই, এটা তো আমরা এইটাই চাই। 54 বছরে আমরা তো বহু মানুষের আইন অলরেডি দেখলাম, কিছুই পাইনি। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর আইন দিয়ে চললে কেমন দেখা যায়। এটা চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। এই হাতটা যেন ঠিক থাকে ভাই, শুধু এই সামিয়ানার নিচে না, এটা যেন ঠিক থাকে জায়গা মতো। এটা যদি বাইপাস রোডে চলে যায় না, আবার 54 বছর পেছিয়ে যাওয়া লাগবে। এটা একেবারে বিশ্ব রোড দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রায় জায়গা মতো পৌঁছিয়ে গেছি। সুতরাং বিধান চলবে তার যিনি বানিয়েছেন। এইটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন এই দেশে প্রতিষ্ঠা করতে চান, তার জন্য দল করেন, রাজনীতি করেন, সভা সমাবেশ করেন, সবগুলো শিরিক। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আল্লাহর আইনের বাইরে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। বলেন, আপনার ঈমান অলরেডি কখন ওই বাতাস বের হওয়ার মতো ভেঙে গেছে। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। আশা করছি আপনি বুঝেছেন, আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব বুঝে ফেলবেন। আমার ভাইরা একটু খেয়াল করবে ভাই, এই দলিল আর একটা আছে সূরা ইউসুফ, এটা 12 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 40 নম্বর আয়াতের মাঝে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা আর এটা প্রায় একই। বাড়িতে গিয়ে দলিলগুলো লম্বা করে আরো মিলিয়ে নেবেন যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে। আমরা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, নামাজ পড়লে নামাজ যেমন ভেঙে যায়, রোজা করলে রোজা ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, ওযু করলে ওযুও ভেঙে যায়, ঈমান আনলে ঈমানও ভেঙে যায়। আমরা অনেকে জানি না, মনে করে আমার তো ঈমান আছে, কখন যে ঈমান ভেঙে গেছে ও কিন্তু টের পাইনি। এই জন্য শিরিক খুব সূক্ষ্ম জিনিস। এটা যেন আমাদের বিশ্বাসে, আমাদের কর্মে, আমাদের বাস্তবতায় যেন না ঢোকে, খুব খেয়াল করে সামনের জীবন চলা লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে কারিমের ভেতরে কোনো গোপন কথা আল্লাহ দিয়েছেন? যারা এগুলো বলে বলে মানুষকে আজ ধোড়া সাপ বানিয়ে ফেলছে যে এর ভেতরে মারেফতের কথা আছে, না, কিচ্ছু নেই, যা আছে সব ওপেন কথা। কোরআনে যা আল্লাহ দিয়েছেন সব ওপেন, কিছু সিক্রেট আছে ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা নিষেধ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, এগুলো নিয়ে আপনার দরকার নেই। তো বাকি যা আছে, কোনো গোপন কথা আছে? এজন্য কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না। দেখবেন পুরা 1400 বছরের জীবনী পড়ে দেখেছি আমি, যারাই কোরআনের কাছে আসে এরা আর গোপন থাকে না, এরা ওপেন হতে চায়। হযরত ওমর যেই দিন কোরআনের কাছে এসেছেন, ওই দিনই নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, এই কোরআন সত্য না মিথ্যা? বিশ্বনবী বলেন সত্য বাণী। হযরত ওমর বলেন, হে নবী, সত্য কোরআন গোপনে চলবে না, আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটু মিছিল করে আসি। উনি 40 জন মানুষ দিয়ে একটা মিছিল দিলেন। লিল্লাহে তাকবীর। ওই জামানায় কাফের মুশরিকরা চিন্তা করে, কে গো কাবার চত্বরে আল্লাহু আকবারের মিছিল করে। জালানা দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানা, প্রত্যেকটা থানা থেকে একজন করে ওমর দরকার। এই দেশে কোন রাম বা আমার কথা বলার সাহস পাবে না। এখনো কোরআনের কথা বলতে গেলে যারা বলে এ মৌলবীরা ধর্ম ব্যবসায়ী, ও জীবনে ওই কথা বলতে পারতো না যদি ওমরের মতো মানুষ 630টা থানায় একজন করে থাকতো। বলেন, আমরা যত কোরআনের কাছে আসি তত গোপন হতে চাই। বলে হুজুর দোয়া করেন, গোপনে আসি। আরে ভাই, আর কতদিন গোপনে থাকবেন? ওরা কোরআনের কাছে আসলে ওপেন হতে চায়, আর আমরা কোরআনের কাছে এসে এসে এতদিনও গোপনে আছেন। এই কারণেই তো আমাদের বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা জোগালি। আমরা আর জোগালে থাকতে চাই না, আমরা এখন রাজমিস্ত্রি হব, বউগুলো দরকার হয় জোগালি হবে। কথা বলেন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে।
আল্লাহ বলেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা আর মহিলারা হবে তাদের আজ্ঞাবহ। সুতরাং আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে হলে পুরুষ লাগবে, কোনো মহিলা নেতৃত্ব আর আসবে না ইনশাআল্লাহ। এটার পক্ষে আছেন না আপনারা? আমাদের নেতা হবে পুরুষ না মহিলা? এটা আমি বানালাম। কোন সূরার দলিল দিয়েছি? সূরা নিসা 34 নম্বর আয়াত। দরকার হয় আল্লাহকে বলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। সুতরাং সামনে যারা নেতৃত্বে আসবে, সামনে যারা এই দেশ চালাবে, তারা হবে পুরুষ। কে কথা বলুন? কিয়ামতে অন্তত সূরা নিসার এই 34 নম্বর আয়াতটা আমার পক্ষে দাঁড়াবে। আর এইটা বাদ দিয়ে যদি বলেন না আমার ভাবি আছে, আমার মা আছে, কিয়ামতে এই আয়াত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কোন বাবা আপনাকে বাঁচায় আমি সেদিন দেখবো। আমার সঠিকটা তুলে